নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই নভেম্বর মাসে আমাদের রাশিচক্রে তুলা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে তুলা রাশির ওপরেই অবস্থান করছে রবি এবং শুক্র, এবং আগামী 16ই নভেম্বর রবি চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয়। তুলা রাশির এই দ্বিতীয়ই অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে, এবং আগামী 23শে নভেম্বর বুধ বক্রী হয়ে চলে আসবে বৃশ্চিক থেকে তুলা রাশির ঘরে। তুলা রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু, তুলা রাশির ষষ্ঠে অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি, তুলা রাশির দশমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে, এবং তুলা রাশির একাদশে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে কেতু। প্রথমেই বলি যে এই নভেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ঠান্ডা লাগার একটা প্রবণতা বা গলায় কোনো ধরনের ইনফেকশনজনিত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই নভেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো সময়। বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই নভেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো চাকরির সাথে যুক্ত হয়ে রয়েছেন বা চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা তাদের চাকরি ক্ষেত্রের দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো সময়, যেহেতু তুলা রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে। সেই কারণে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু সামগ্রিকভাবেই এই নভেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও কিন্তু এই নভেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের গৃহে কোনো নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের শিক্ষা জীবনের দিক থেকেও এই নভেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো সময়, যেহেতু তুলা রাশির চতুর্থে বৃহস্পতির দৃষ্টি থাকছে। সেই কারণে তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের শিক্ষা জীবনের দিক থেকেও কিন্তু এই নভেম্বর মাস একটা সামগ্রিকভাবে ভালো সময়। এইবার আমি আসছি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এবং চিত্রা আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। চিত্রা নক্ষত্রের মূলত কিন্তু এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। তাই হেলথের দিক থেকে সামগ্রিকভাবেই কিন্তু চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র, এবং স্বাতী আমাদের রাশিচক্রের 15 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে স্বাতী নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, এবং বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাবে তুঙ্গ অবস্থায় অবস্থান করছে। সেই কারণে যাদের স্বাতী নক্ষত্র, তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু বা আর্থিক উন্নতির দিক থেকে এই নভেম্বর মাসটা কিন্তু অত্যন্ত ভালো সময়। স্বাতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এবং বিশাখা আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ তুলা রাশিতে, এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে এই নভেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো সময়। তবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনেরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে, এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদেরও ক্ষেত্রে এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।